কোয়েল পাখিকে কৃমি ডোজ করার সঠিক সময় এবং নিয়ম, কোন মেডিসিন দিয়ে কোয়েল পাখিকে কৃমি ডোজ করতে হবে, কতদিন বয়সে করতে হবে, কখন করতে হবে, ইনশাআল্লাহ এই ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওর মূল টপিকস কি। আজকের ভিডিওর মূল টপিকস হলো কোয়েল পাখির কৃমি ডোজ, কখন কোয়েল পাখিকে কৃমি ডোজ করতে হবে, ইনশাআল্লাহ এই ভিডিওতে আলোচনা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। মূলত কোয়েল পাখিকে কৃমি ডোজ করতে হয় যখন কোয়েল পাখির বয়স 30 থেকে 32 দিন বা 35 দিন, 30 থেকে 35 দিন বয়স হলেই কোয়েল পাখিকে মূলত কৃমি ডোজ করতে হয়। অনেকেই আছেন ভুল সময়ে কোয়েল পাখিকে কৃমি ডোজ করেন, যার ফলে দেখা যায় যে কোয়েল পাখি ডিমের প্রোডাকশন ঠিকঠাক মতো আসে না। অনেক সময় কোয়েল পাখি আবার ডিমও পারে না। দেখা যায় যে কোয়েল পাখির বয়স 3 মাস হয়ে গিয়েছে, তাও কোয়েল পাখি ডিম দিচ্ছে না। ভুল সময় এবং ভুল নিয়মে কৃমি ডোজ করার ফলে এসব হয়ে থাকে। মূলত কোয়েল পাখিকে কৃমি ডোজ করতে হয় 30 থেকে 35 দিন বয়স, এরকম বয়সের মাঝামাঝি সময়ে। ছোট বয়সে কোয়েল পাখিকে কৃমি ডোজ করা যাবে না। যখন কোয়েল পাখি রানিং ডিম দিবে তখনও কিন্তু এই কৃমি ডোজ করা যাবে না। সবকিছুর কিন্তু একটি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট নিয়ম রয়েছে, যে নিয়ম মাফিক কোয়েল পাখিকে কৃমি ডোজ করতে হবে। যখন কোয়েল পাখি 30 থেকে 35 দিন হয়ে যাবে তখনই কিন্তু মূলত কোয়েল পাখিকে কৃমি ডোজ করতে হবে। অনেকেই কিন্তু আমরা ভুল করে থাকি, যখন কোয়েল পাখি 2-1টা করে ডিমে আসা শুরু করে তখন কিন্তু আমরা কৃমি ডোজ করে দেই। মূলত কোয়েল পাখিকে কৃমি ডোজ করলে কোয়েল পাখি কিন্তু হালকা দুর্বল হয়ে যায়। এখন আলোচনা করব কোয়েল পাখিকে কি ধরনের মেডিসিন দিয়ে কৃমি ডোজ করবেন। মূলত কোয়েল পাখিকে স্ক্রিনে যে দুটি মেডিসিন দেখতে পাচ্ছেন, একটি হলো এভিনেক্স, অন্যটি হলো প্যারাবেট। এই দুটি মেডিসিন কৃমি ডোজের মেডিসিন। তো এই দুটি মেডিসিনে যে কোনো একটি দিয়ে কৃমি ডোজ করবেন। প্যারাবেট দিয়েও করতে পারেন, এভিনেক্স দিয়ে করতে পারেন। এর পরিমাণটা কি আমরা হিসাব করি গ্রাম হিসাব। আপনারা যদি ওইভাবে না পারেন তাহলে হিসাব করবেন প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে কৃমি ডোজের বা কৃমি ডোজের যে মেডিসিন রয়েছে সেই মেডিসিনটি খাওয়াবেন। তো কখন এই মেডিসিনটি খাওয়াবেন এখন সেই বিষয়টি বলবো। মূলত কোয়েল পাখিকে এই মেডিসিনটি খাওয়াতে হবে সকালবেলা খালি পেটে। রাতের বেলা আপনারা কোয়েল পাখিকে পানি অফ দিবেন। যেমন প্রতিদিন যদি আপনার পাখি 10 লিটার পানি খায়, রাতের বেলা সেই দিন পানি দিবেন 6 লিটার, 4 লিটার পানি অফ রাখবেন, মানে 4 লিটার পানি ঘাটতি রাখবেন। সকালবেলা খালি পেটে কোনো খাবার না দিয়ে কোয়েল পাখিকে কৃমি ডোজের যে মেডিসিনটি রয়েছে এভিনেক্স অথবা প্যারাবেট, এই মেডিসিনটি পানির সাথে মিক্স করে কোয়েল পাখিকে খাওয়াবেন। এই মেডিসিন খাওয়ানোর নিয়ম হলো 2 ঘন্টা, 1 লিটার পানিতে 1 গ্রাম, এই হিসাব করে আপনারা এই মেডিসিনটি খাওয়াবেন। এই মেডিসিন মিশ্রিত পানি সর্বোচ্চ 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা এরকম সময় রাখবেন। বেশি সময় এই মেডিসিন মিশ্রিত পানিটি রাখবেন না, তাহলে কোয়েল পাখির সমস্যা হতে পারে। তারপর ওই মেডিসিনটি খাওয়ানো শেষ হলে আপনারা পানির পট সুন্দরভাবে পরিষ্কার করে তারপর চেষ্টা করবেন কোয়েল পাখিকে পরবর্তী যে পানিটি দিবেন সেই পানির সাথে লাইসোবিট, এআইভি ভেট অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক এরকম একটি মেডিসিন কোয়েল পাখিকে দিবেন। এবং এর পরবর্তী দিন সকাল থেকে শুরু করে আপনারা এক বেলা করে দিবেন হলো লিভার টনিক। 5 দিন খাওয়াবেন। লিভার টনিক যেই পরিমাণ দিবেন সেই পরিমাণ কিন্তু লিভার টনিকের মেডিসিনের গায়ে লেখা আছে। 1 লিটার পানিতে 1 মিলি অথবা কোনো মেডিসিনের গায়ে 2 মিলি লেখা থাকতে পারে। সেই পরিমাণটা দেখে আপনারা কোয়েল পাখিকে দেওয়ার চেষ্টা করবেন মিনিমাম 5 দিন, শুধু এক বেলা সকালবেলা। এইভাবে আপনারা কোয়েল পাখিকে সঠিক সময়ে যদি এই কৃমির ডোজটি করেন তাহলে দেখা যাবে যে আপনার পাখি সুস্থ সবল থাকবে, খাবারের অরুচি থাকবে না, কোয়েল পাখি ভালো পড়াশোনায় ডিম দিবে। এইভাবে কিন্তু আপনাদের মূলত কৃমির ডোজটি করতে হবে। অনেকেই করে কি, কোয়েল পাখি নতুন রানিং হয়েছে এই সময়ে কোয়েল পাখিকে কৃমি ডোজ করে দেন। এই সময় যদি কোয়েল পাখিকে কৃমি ডোজ করে দেন তাহলে কিন্তু কোয়েল পাখি দীর্ঘ সময় পর্যন্ত ডিম নাও দিতে পারে, কোয়েল পাখি কিন্তু খুব তাড়াতাড়ি রিজেক্ট হয়ে যেতে পারে। আরেকটু বিষয় আপনাদের বলে দেই, দেখা যায় যে অনেক সময় কোয়েল পাখির বয়স 4 মাস অথবা 5 মাস হয়ে গিয়েছে, কোয়েল পাখিগুলো ডিম দিচ্ছে ফুল প্রোডাকশনে। দেখা যায় যে 5 থেকে 7 দিন কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে গেছে, কোয়েল পাখি খাবার ঠিক খাচ্ছে, মেডিসিন ঠিক খাচ্ছে, পানি ঠিকই খাচ্ছে, কিন্তু কোয়েল পাখির ডিমের প্রোডাকশন ঠিকঠাক নেই। সেই সময় আপনারা কোয়েল পাখিকে কৃমি ডোজ করে দিতে পারেন। কারণ কৃমির যদি সমস্যা হয়ে থাকে কোয়েল পাখি তাহলে কিন্তু ডিমের প্রোডাকশন কমে যেতে পারে। আর যদি ওই সময় আপনারা কোয়েল পাখিকে কৃমি ডোজ করে দেন তাহলে কিন্তু ইনশাল্লাহ পাখিগুলো সুস্থ হয়ে যাবে, আবার ফুল প্রোডাকশনে পাখিগুলো ডিম দিবে। নতুন রানিং অবস্থায় কখনোই কোয়েল পাখিকে কৃমি ডোজ করবেন না। তো এই ছিল আজকের মূল বিষয়। তো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন।
আপনারা কি ধরনের ভিডিও চান দয়া করে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্টগুলো করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তী যে ভিডিওটি রয়েছে ওই ভিডিওটি ওই টপিক সম্পর্কে আপনাদের দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।